হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সোনা কথায়। সবাইকে সুস্বাগতম। ঠান্ডা তো বেশ জাঁকিয়ে পড়েছে, সবাই কেমন আছো? আর কালকে আমি তোমাদের জন্য ঘটনাটা রাতে পোস্ট করেছি, কারণ কালকে সারা দিন অনেক ব্যস্ততার মধ্যে সময়টা কাটিয়েছি। যদিও আমি কালকে বেঙ্গলি ব্লগার সোনায় ভিডিও দিতে পারিনি, তবে আজকে অবশ্যই চেষ্টা করব দেওয়ার। আসলে কদিন ধরে খুব প্রেশারে রয়েছি, যার কারণে ঘটনাটা দিতে পারিনি। তো চলো সেই সব কথা বাদ দিয়ে এবার আমরা সোজা যাব ঘটনায়। আমাদের রাজেশ ঠাকুর আজকে যে ঘটনাটা পাঠায়, বলে দিদিভাই আমার বাড়ি হচ্ছে খড়দায়, আমাদের একদম পার্শ্ববর্তী এলাকা। বলে দিদিভাই আমার বাড়ি হচ্ছে খড়দায়, আমার নাম হচ্ছে রাকেশ ঠাকুর, আমি কলেজে পড়ি। এই ঘটনাটা আমার পরিবারকে নিয়ে না, আসলে ঘটনাটা আমাদের পাড়ার। আমাদের রাকেশ বলে দিদিভাই আমি আপনার ঘটনা নিয়মিত শ্রোতা, আমার খুব ভালো লাগে আপনার ঘটনা আমি শুনি। আচ্ছা, আমি মনে করলাম আমাদের পাড়ার একটি সত্য ঘটনা, যে ঘটনাটা আজ থেকে প্রায় 7-7.5 বছর আগে ঘটেছিল, আমি সেই ঘটনাটা আপনার সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আপনি ঘটনাটা সিলেক্ট করবেন। রাকেশ, আমি তোমার ঘটনাটা নিয়েছি। রাকেশ আমাকে জানায় দিদিভাই আমাদের বাড়ি খড়দায়, তবে এই ঘটনাটা আমাদেরই পাড়ার ঘটনা। আমাদের পাড়ায় একটা পরিবারে দুজন সুসাইড করে, হাজব্যান্ড ওয়াইফ একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতো। তারা সুসাইড করার পর সেই বাড়িটা অনেক লোকে আসতো, যার বাড়ি তো কেউ না ওই ভাড়া দেখতো, দেখে চলে যেত। যার বাড়ি সে অনেক চেষ্টা করতো বাড়িটা ভাড়া দেওয়ার জন্য, কিন্তু অনেকেই আসতো ওই বাড়িটা ভাড়া নেওয়ার জন্য, কিন্তু দেখে চলে যেত। একদিন আমার মাকে বলে, যার বাড়ি সেই কাকিমা বলছে যে জানো তো রাকেশের মা, আমার বাড়িটা না সত্যি অভিশপ্ত হয়ে গেল। ওই যে আমি কি জানি বলো তো, কার কি ঝামেলা অশান্তি বাড়িটা ভাড়া দেওয়ার পর। বউ আর স্বামী স্ত্রী, ওদের দুজনের স্বামী স্ত্রীর খুব ঝামেলা হতো, খুব। তো অনেকবার দাদা ভাই মানে কাকিমার যে হাজবেন্ড বলছে, অনেকবার ওই আঙ্কেল অনেকবার বলেছে যে তোমরা এরকম অশান্তি ঝামেলা করো, একটা ভালো হাই সোসাইটি পরিবেশে এরকম ঝামেলা অশান্তি করলে তোমাদের তো কিছু বলবে না, বাড়িটা আমরা ভাড়া দিয়েছি, আমাদের লোকে পাড়ার কথা বলে, তোমরা দয়া করে ঝামেলা করো না। তো বউটা তখন বলতো যে দেখেন দিদি, এরকম আপনার হাজব্যান্ড বলে, মানে আন্টিকে বলতো, কাকিমাকে, আপনার হাজব্যান্ড এরকম বলে কেন, আপনাদের মধ্যে কি কোনোদিন ঝামেলা হয় না? হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা হবে না এটা কোথায় লেখা আছে? তো এইসব কথা বলতো। এবার এই কথাটাও ঠিক, একসাথে থাকতে গেলে ঘটি ভাটি লাগবেই শব্দ, তো সেরকম হাজব্যান্ড ওয়াইফের একটা অশান্তি হতো। যাই হোক, তো একদিন ওরা ওরকম দুপুরবেলা থেকেই ঝগড়া হচ্ছিল, তারপর সব সাইলেন্স। তো প্রায় এরকম হয়, ওদের ঝামেলা হয়, আবার চুপচাপ। আবার দেখি দুজনে সকালবেলা উঠে, একটা স্কুটি ছিল তাতে করে বাজার করতে যাচ্ছে, কোনো সন্তান ছিল না। আবার কোনো সময় দেখতাম রাতের বেলায় ওরা বাইরে বেরোচ্ছে, ফুচকা কিনে আনছে। তো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সেগুলো সত্যি কথা বলতে আমরা মাথায় দিতাম না। সেদিনকে দুপুরের পর থেকে পুরো সাইলেন্স। তো যার বাড়ি সে চেষ্টা করে বিষয়টা কি বোঝার, যে কি ব্যাপার, ওদের তো দেখলাম না। দেখলো ভিতর থেকে ওদের দরজাটা বন্ধ করা। যার বাড়ি সেই আন্টি উপর থেকে নিচে নামছে, দরজা ভেজানো দেখছে, চলে যাচ্ছে। ঠিক পরের দিনকে সকালবেলা ওই আন্টি যখন ওঠে, তখন দেখছে যে ওরকমই দরজাটা ভেজানো। তো আন্টি একটা জিনিস নোটিস করে, সেটা হচ্ছে দরজা বন্ধ থাকতেই পারে ভেতর দিক থেকে, তো ওরা তো সবসময় ঘুরবে না, কিন্তু আন্টি আগের দিন সন্ধ্যে থেকে জুতো সেটা লক্ষ্য করে। জুতো একটা মানুষ, আন্টি আর আঙ্কেল উপরে থাকে যাদের বাড়ি, যারা ভাড়া থাকতো ভাড়াটিয়া, তারা যদি ভিতরে থাকে ঝামেলা হয়েছে, কিন্তু যাওয়া আসা করলে তাদের জুতো তো আর একই জায়গায় প্রপার বারবার ওখানে খুলে রাখবে না, নিশ্চয়ই তারা বাইরে বেরিয়েছে দুপুরের পর। তো ওদের যে স্বামী স্ত্রীর দুজোড়া জুতো ছিল, সেই জুতোগুলো যেরকমভাবে রাখা ওরকমভাবেই রাখা ছিল। তো ওই বাড়ির আন্টির একটুখানি না ওই জুতোর
ঠিক পজিশনটা দেখে একটু মানে কিছু মনে হয়। আন্টি সাথে সাথে আঙ্কেলকে বলে যে দেখো না, আমাদের নিচের ওই ভাড়াটিয়া বউটা আর স্বামীটা রাত দিন অশান্তি করে, কাল থেকে মনে হয় ওরা বাইরে বেরোয়নি, ওই রকমই ওদের জুতোগুলো গেটের সামনে খোলা রয়েছে। এবার তো আঙ্কেল বলে তুমি সিআইডি দেখে দেখে সত্যি মানে তোমার সিআইডির মতো ব্লেন্ড হয়ে গেছে, হতেই পারে ওরা বাড়িতে রয়েছে, হয়তো বেরোয়নি। তো যাই হোক, দুপুরবেলা আন্টির না মাথার মধ্যে কিন্তু ওই জিনিসটা ঘুরছে যে কি ব্যাপার কি ব্যাপার, কাউকে বলছে না, আবার আঙ্কেল ওরকম কথা বলেছে। আন্টি ঠিক দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে একটু ভাবে যে নিয়ারেস্ট ওনাদের হচ্ছে পোস্ট অফিস, ভাবলে একটু পোস্ট অফিসে যাব কিছু কাজে। বলছে আমি যখন পোস্ট অফিসের বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে নামছি, প্রথম চোখ আমার জুতোতেই পড়লো। দেখলাম তখনও জুতোগুলো একরকম, আগের দিন সন্ধ্যা দিয়ে ওই রকমই রয়েছে। সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে ধূপকাঠি দিতে আসে, আগের দিন এসছে, তো সেরকমই জুতো দেখেছে, জুতোটাই কিন্তু ওই আন্টি দেখছে। তারপর আমাদের ভাই রাকেশ বলছে দিদি ভাই, তখন ওই আন্টি বলেন যে আমি ওদের ভাবলাম একবার ডাকি, একটা মনের মধ্যে কিছু একটা আনচান আনচান করছে। আন্টি আবার গিয়ে না ওদের ওই দরজাটাকে এরকম করে হাত দিয়ে ঠেলেছে, অ্যাকচুয়ালি ডাকতে গেছে, মানে দরজাটা আওয়াজ করতে গিয়ে এরকম ধাক্কা দিয়েছে, দরজাটা খুলে গেছে। যখনই দরজাটা খুলে গেছে ভিতরটা পুরো অন্ধকার অন্ধকার। তো আন্টি তখন বলছে এই আছো নাকি, ওই বউটির নাম করে ডাকে, কোনো সারা শব্দ নেই। তখন ওই বউটির হাজব্যান্ডের নাম ধরেও আন্টি কিন্তু ডাকে, তখনও কোনো সারা শব্দ নেই। আন্টির তখন মনের মধ্যে একটা অন্য কিছু তো চিন্তা ঢুকে গেছে আগে থেকেই, আগে সন্ধ্যে থেকেই। আন্টি বুঝতে পেরেছে যে কিছু একটা খারাপ বিষয় হয়েছে। ঘরের ভিতর পুরো অন্ধকার আর কেউ নেই ভিতরে, জুতো রাখা। আন্টির সাথে সাথে উপরে গেছে, উপরে গিয়ে তখন আঙ্কেলকে বলছে তুমি আমার সাথে নিচে চলো তো, আমার মনে হচ্ছে ওরা ঘর ছেড়ে চলে গেছে। তখন আঙ্কেল বলছে কি বলছো, ঘর ছেড়ে চলে যাবে? হ্যাঁ, জিনিসপত্র নেবে না? ওদের ঘরে তো বেশ আলমারি, শোকেস, খাট সবই তো রয়েছে, জিনিসপত্র না নিয়ে চলে যাবে? যাই হোক, তখন সাথে সাথে ওই আন্টি আর আঙ্কেল ওপর থেকে আসে, এসে আঙ্কেল ঘরে ঢুকে দেয়ালের মধ্যে যেখানে সুইচ বোর্ড, ওনাদেরই করা বাড়ি, তো সুইচ বোর্ডে হাত দিয়ে লাইটটা যখন অন করে আন্টি সাথে সাথে চিৎকার করে ওঠে। না কি দুজনেই অ্যাডবেস্টারের মানে ঘরটার মধ্যে অ্যাডবেস্টার, আর ওই অ্যাডবেস্টার দেখবে গ্যাপ গ্যাপ ওখানে না ওই বড় বড় বাঁশ দিয়ে উপরটা করা ছিল, বাঁশের উপর চাপন অ্যাডবেস্টার, ওই বাঁশের মধ্যে দিয়ে গলায় দড়ি দিয়ে দুজনে ঝুলছে। ঠিক কতটা হবে, মানে ধরে নাও 5-6 হাত দূরে দূরে দুজনে গলায় দড়ি দিয়েছে, একজন একদিকে আর একজন একদিকে। এই দৃশ্য দেখে আন্টি তো সেই চিৎকার চেঁচামেচি করতে করতে ঘর দিয়ে বেরিয়ে গেছে। তখন আঙ্কেল সাথে সাথে দৌড়ে আঙ্কেল যায়, গিয়ে পাশের বাড়ি যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসে। এই করে পাড়ার সব এক হলো ওই বাড়িতে। আমাদের রাকেশ ভাই বলছে দিদি ভাই আমি যাইনি, কেন আমার এক্সাম চলছিল ওই সময়, তো আমার মা বাবা আমার জেঠু সবাই তখন সবাই মিলে যায়, তো আমি তো যাইনি, আমি ওখানে ছিলাম। তো যাই হোক, তো সবাই যখন ওখানে যায়, ওখানে যাওয়ার পর তখন ওই দৃশ্যটা দেখার পর ভয় তো সবারই লাগে, ওরকম একটা দৃশ্য। তারপর যাই হোক কোনো রকমে তখন সেই মানে পরিবেশটা বলছে, আমার মা এসে বলে যে ওই পরিবেশটা এতটাই ছমছমে লাগছিল, জোড়া মৃত্যু। মানে এবার ওইটা কি, দুজন তো নিজেরাই করেছে কাজটা, কেউ তো দিয়ে দেয়নি, একে হয়তো স্বামীটা আগে দিয়েছে কি বউটা দেখে স্বামীটাকে দিয়েছে, এরকম একটা কিছু হবে। যাই হোক, পুলিশ কেসও হয়েছিল, তারপর সব ঠিক হয়ে যায়। আমাদের রাকেশ ভাই বলছে দিদি ভাই আপনাকে কি বলবো, ওই আন্টি বলে এইসব কথা কাউকে বলার না, তবু আন্টি বলেছিল যে আমাদের বাড়িতে প্রত্যেকদিন রাতের বেলা ওই যে ঘরটা, অনেক ঘর ভাড়া দেওয়ার চেষ্টা করে, ঘর ভাড়া তো হয়ইনি, বলছে ওইখানে প্রত্যেকদিন রাতের বেলা ওরা যেরকম চিৎকার চেঁচামেচি করতো, বলে কেউ নেই, আন্টি আর আঙ্কেল দুজনেই শুনতে পায়
যে স্বামীটা আর বউটা ওরকম চিৎকার করছে। আন্টি আর আঙ্কেল শুনতে পায়। আন্টি আবার পাশে 1-2 বাড়িতে বলেছে, পাশাপাশি বাড়ি তো আছে, তারা বলছে কই আমরা তো শুনতে পাই না। এবার আন্টি আর আঙ্কেল বলছে যে কোথায় না কোথায় গেছে, মানে ওই আওয়াজটা যাতে বন্ধ হয়ে যায়, মানে আওয়াজটা শুনতে পায়, মানে ওই ঘরের মধ্যে তাদের দুজনের আত্মা আছে। তো আন্টি মাকে বলে, রাকেশের মাকে, যে অনেক জায়গায় গেছি, কোথাও কিচ্ছু হয়নি। এখনো এখনো বলছে প্রত্যেক দিন না শুনতে পারলেও অমাবস্যা পূর্ণিমায় ঘরের মধ্যে মনে হচ্ছে ভাঙচুর হচ্ছে, ঘরের মধ্যে কি অবস্থা। আর ওই দুজনে ঝগড়া করতো যেরকম, ওরকম ঝগড়ার শব্দ আজও শোনা যায়। আর বাড়ির যত জিনিসপত্র ছিল সব মেয়ের বাড়ি থেকে আসে, মেয়ের বাড়ির লোককে সব দিয়ে দিয়েছে, ওই ঘরে কিচ্ছু নেই। কিন্তু আন্টি আর আঙ্কেল চায় ওই ঘরটা ভাড়া হোক, কিন্তু কে নেবে? কেউ যেই আসে দেখে যায়, পরে জানাবো, নাম্বার নিয়ে যায় আঙ্কেলের, পরে বলে দেয় যে না ওই বাড়িটা কিরকম একটা। আমাদের রাকেশ ভাই বলে, দিদি ভাই ওনাদের বাড়িতে এই 1.5-2 মাস আগে একবার পুজো দিয়েছিল, নারায়ণ পুজো কি কি পুজো। আমাদের ভাই বলে আমাদের নেমন্তন্ন পাড়াময় সবাইকে করেছে, বলে ওইখান থেকে আমাদের সিঁড়িতে উঠতে হবে। আন্টি আঙ্কেল ওপরে থাকে, নিচে সাইডে ঘরটা। বলছে আমরা মানে যতজন গেছি না, ওই ঘরের তো জানলা দরজা সব বন্ধ থাকে, ওই দিকটা তাকালেই না গায়ের ভিতরটা যেন ভারী হয়ে যায়, গাটা আর কিরম শিশি শিশিস করে। সে দিনের বেলায় তাকাও আর তুমি রাতের বেলায় তাকাও। বলছে সন্ধেবেলা আমরা সব প্রসাদ খেতে গেছি মা বাবার সাথে, মা বাবা সবার একমত, সবাই বলছে ওইদিকে না জাস্ট তাকানো যায় না, গা একদম কাটা দেয়। তবে আন্টি আর আঙ্কেল এখনো ওই ঘরটা চেষ্টা করে যাচ্ছে যে কাউকে যদি যেরম করে কম বেশি করে ভাড়া দেওয়া যায়। কিন্তু আজকে প্রায় 7 মাস হয়ে গেল ওই ঘরে কেউ আসেনি, কেউ না আসে, মানে একদম ধরো কেউ দেখতে এলো তো, আন্টি হয়তো বললো 5,000 টাকা ভাড়া, ইলেকট্রিক বিল আলাদা। সে বলল না 5 অনেক বেশি হয়ে যাচ্ছে দিদি, 4,000 টাকা দেবো। আন্টি তাতেই রাজি হয়ে যায়, মানে আন্টি একটু বাড়িয়ে বলে যদি দিল নাহলে 4ই দেবে। বলে তাও নাকি লোকে আসে না, সবাই ওই ঘরটা দেখে যাওয়ার পর ফোন করে বলে না আমাদের ঠিক পছন্দ হলো না, না না ওই ঘর নেবো না দিদি, আপনি অন্য লোক দেখেন ভাড়া দিয়ে দেন, আমরা নেব না। পাকা একদম কথা হয়ে যায় এই দিন ঢুকবো, তারপরেও নাকি না করে দেয়। ভাবো তাহলে, এরকম জানো তো দর্শক বন্ধুরা, এরকম কিন্তু সত্যি হয়, এরকম সত্যি হয়। কারণ কলকাতায় আমার বাবাও বলেছিল একটা বাড়ি ছিল, সেটা নিয়ে আমি আসবো, তোমাদের সাথে আসবো আজকে রাতে, যদি আমি তোমাদের ঘটনা দিই, চেষ্টা তো করছি। আশা করি একসঙ্গে 2 থেকে 3টে ঘটনা আসবে, এইটুকুনি বলে দিলাম। আর সেই রকম ঘটনা, ও না তোমাদের নামগুলো বলতে হবে তো, চলো বলে দিই। প্রথমেই বলবো সুস্মিতা বম্বা, কমাল মণ্ডল, নীলিমা সিং, চন্দনা গোপে, সঙ্গীতা দিভাই পরপর 2টো কমেন্ট করে, DSSB ফ্যামিলি, রেখা অধিকারী দিদিভাই, কৃষ্ণা মুখার্জি, পূর্ণিমা দাস, মাহি রয়, দীপা দে, পূর্ণিমা দাস, রীনা চক্রবর্তী, টুম্পা মণ্ডল, বনু, রাজীব জাসওয়াল, মিতালি ভট্টাচারিয়া, অনেক ধন্যবাদ মিতালি তোমাকে। অমৃতা সরকার, অমৃতা কি বলেছো? অমৃতা বলেছো সোনা কথার এই ঘটনা আর বেঙ্গুলি ব্লগার সোনার বকখালির ঘটনা দুটোই বড্ড শিক্ষামূলক। বাস্তবে মানুষ চিনতে না জানলেও যে কতটা বিপদের সম্মুখীন হতে হয় সেটার একটা নির্দেশন। বোন তুমি বড্ড পজিটিভ, কাইন্ড অ্যান্ড হেল্পফুল। বোন তুমি ও তোমার গল্প দুটোই খুব সুন্দর, অনেক ভালোবাসা দিয়েছো, অনেকটা পজিটিভ ভাইব পাই। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ফ্রম হলদিয়া। তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমিও খুব ভালো থেকো। আর এরকমভাবেই কমেন্ট করতে থেকো, এই কমেন্টগুলো পেলে সত্যি আমি নিজেও মন প্রাণ থেকে খুব খুশি হই, তোমরা আমার সাথে আছো। আশিস মাঝি তারপরে কমেন্ট করেছো শিবানী দাস, শিবানী দাস। তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, প্যান্থার গেমিং ওয়াইটি, সোমা চক্রবর্তী, শ্রেয়সী, মৌয়া পাল, তারপরে গৌরী বসাক, তারপর হচ্ছে বানারসি,
রীনা চক্রবর্তী, বনশ্রী দে, তারপরে রত্না সরকার, তানিয়া অধিকারী, বনু, মঞ্জুষা নন্দী, আচ্ছা তারপরে সুমনা ভট্টাচার্য, তারপর হোয়াইট কিং আমাদের বনু, লাভ ইউ বনু, আচ্ছা তারপর হচ্ছে নো ওয়ান ভাই, লক্ষ্মী ভট্টাচার্য, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ টু। আচ্ছা দেবস্মিতা চক্রবর্তী, দুপুরে আসনি কেন? দুপুরে আসিনি এই কারণে আমার ঘটনাটা রেকর্ড করা ছিল। কালকের দিনটা আমার বিশাল হেডেক গেছে, আমি কালকে এদিক ওদিক সেদিক ছোটাছুটি, আজকে শনিবার তার জন্য আমাকে করতে হয়েছে, আমি অনেক রকম কাজ করি যার জন্য আমাকে একটুখানি মন্দিরে এদিক ওদিকে যেতে হয়, তাই জন্য আমি দিতে পারিনি। তোমরা তো জানো আগে আমি নিয়মিতই ঘটনা দিতাম, এখন সেদিকে কাজের প্রেশারটা প্রচুর বেড়ে গেছে, কিছু করার নেই। কি বলো তো, ওই যে খাই না যাই করি না কেন মানুষের পাশে থাকাটা আমার খুব ভালো লাগে, অন্তর দিয়ে এত আনন্দ লাগে যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, এইটাই, আর কিছু না। ওই জন্য গো ওই ঘটনাটা আমি রাতে দিয়েছি, যেহেতু রাতে আমি বেঙ্গলি ব্লগার শোনায় ঘটনাটা রেকর্ড করতে পারিনি কালকে, আজকে দেবো। রীনা সিনহা, দি ভাই দুপুরবেলা আপনার ঘটনা ভিডিও পাইনি আমি, আজকে দুপুরে ঘটনা পাইনি, হ্যাঁ কালকে দুপুরেতেই রাতে দিয়েছি। আচ্ছা তারপর এস দেব রয়, শিল্পী দি, আচ্ছা তারপর পাপ্পু ভাই আমাদের কমেন্ট করেছো, আচ্ছা আমি বুঝতে পেরেছি পাপ্পু ভাই, আমি ভুলিনি আর ভুলবও না। তারপরে আমাদের কমেন্ট করেছো মিতু ভাইবস থেকে, আচ্ছা আচ্ছা তারপরে গার্গী সুর, টুকু সাবারওয়াল কমেন্ট করেছো, তারপরে শুভঙ্কর ভাই, তারপরে এসকে কালিম দাদা ভাই, আচ্ছা তারপরে কে কেকা চক্রবর্তী, হ্যাঁ এই নামটা আমার খুব ভালো লাগে, এর আগেও আমাকে বোন অনেকবার কমেন্ট করেছে, সত্যি খুব ভালো লাগে। কেকা চক্রবর্তী, নেহা মাইতি, রূপা দে, পায়েল রয়, প্রদীপ দাস, বনানী কর্মকার দি ভাই, শামিতা মণ্ডল, আচ্ছা আচ্ছা একটা কথা বলি, তুমি আমাকে যে কথাটা বলেছো, দেখো শামিতা, আমি ঘটনাটা বলার সময় যেটা আমি ভাঙিয়ে বলে দিয়েছি, জব সার্ভিস যাই বলি না কেন, এখানে সবাই বুঝতে পেরেছে, তুমিও বুঝতে পেরেছো, বাট বুঝতে পারার পরেও তুমি আমাকে যে অ্যাডভাইসটা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে, ঠিক আছে। তারপর হচ্ছে সুপর্ণা দিদিভাই, তারপর হচ্ছে সন্তুর দুনিয়া, পায়েল রয়, বনানী কর্মকার দিদিভাই বলছে এখন কেন, নাকি আমার ফোনে অসুবিধা ছিল? না তোমার ফোনে অসুবিধা ছিল না, আমি রাতেই দিয়েছিলাম। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে রাত ঠিক 10:30টায়, সবাই তৈরি থেকো ভয় পাওয়ার জন্য। চলো এখনের মতো টাটা।